দেখলি তো বউ, হ্যাঁ কি হলো শেষে, কি হলো দেখলি তো? হ্যাঁ, অহংকার হচ্ছে পতনের মূল, বুঝতে পারিস? যেখানে তুই অহংকার করিস এখান থেকেই তোর পতনটা শুরু হয়ে গেছে। এর জন্যই বয়স্ক লোকেরা, গণ্যমান্য ব্যক্তিরা, জ্ঞানীরা বলে গেছেন অহংকার কখনো করতে নেই। আর তুই সেই অহংকারটা করিস। আর আজকে দেখেছিস তো কি হয়েছে? হ্যাঁ, মোটামুটি পাদুর সামনে তোর মেয়ের জামাইয়ের কাছে তুই হেরে গেছিস। আর এই নিউজটা যদি মিডিয়াতে চলে যায় এবং কি খবরের কাগজে চলে যায়, তাহলে খবরটা গিয়ে কই দাঁড়াবে? তোর সম্মান স্ট্যাটাস কি গিয়ে দাঁড়াবে, বুঝতে পারতেছিস তো? হ্যাঁ, এমনকি পাড়া প্রতিবেশী সমাজের বুকে যদি খবরটা জানাজানি হয়ে যায় যে তুই পাদুর কাছে হেরে গেছিস, এমনকি শর্ত অনুযায়ী তুই পাদুর পা ধরতে হবে, বুঝতে পারছিস তো? তোর সম্মান প্রেস্টিজ কই গিয়ে দাঁড়াবে? হ্যাঁ, এটা তো তোর সাত কপালের ভাগ্য বল, বুঝতে পারিস বউ? যে পাদু না করে দিয়েছে, বুঝতে পারিস? যদি মোটামুটি পাদু যদি এক কথায় থাকতো যে তোর পা ধরতেই হবে পাদুর, তাহলে তুই কি না করতে পারতি? হ্যাঁ, ও বুঝতে পেরেছে মোটামুটি তুই তোর শাশুড়ি মার বয়সে একজন মার বয়সে মেয়ে ছেলে মানুষ যখন যদি ওর পা ধরে, তাহলে ওরই সম্মান স্ট্যাটাস নিচে নেমে যাবে, বুঝতে পারিস? ওর মোটামুটি বিবেকে বাঁধবে না, তাই ও না করে দিয়েছে। তোর মোটামুটি পাদুকে ধন্যবাদ জানানোর কথা, থ্যাংক ইউ বলার কথা। সেসব না হয় আমি বলবো, আমি পাদুকে থ্যাংক ইউ বলবো, ধন্যবাদ জানাবো যে পাদু মোটামুটি আমার রেসপেক্ট করেছে, আমাকে সম্মান করেছে, আমাকে পা ধরতে দেয়নি। অতটুকু সম্মান আমাকে করেছে, ওটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ ওকে বলবো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে কি হলো করিস রে, এখন আবার ওনার কি প্রশ্ন বাকি রইলো? প্রশ্ন? কিসের প্রশ্ন? হ্যাঁ প্রশ্ন, তবে প্রশ্নটা তোমার জন্য নয়, প্রশ্নটা হচ্ছে পাদুর জন্য। আমার জন্য প্রশ্ন? কি প্রশ্ন? হ্যাঁ বউ, কি প্রশ্ন রে? বলছি বলছি। ও মা, তুমি আমাকে বললে না কিসের প্রশ্ন গো? কোন প্রশ্ন? দাঁড়া দাঁড়া, সবার সামনে বলছি তো, কোনো লুকালুকি করা কিচ্ছু নেই, বুঝতে পারছিস? লুকাচাপি করে কোনো লাভ নেই, সবার সামনে প্রশ্নটা তুলে ধরছি। তোদের যদি একমত হয় তাহলে আমার সঙ্গে তোরা প্রশ্ন কর পাদুকে, বুঝতে পারছিস? আমার কাছে আবার কি প্রশ্ন রইলো? এখন আবার কি জানার বাকি রইলো? সবই তো জানাজানি হয়ে গেছে। আপনি মোটামুটি চ্যালেঞ্জটাতে হেরে গেছেন, চ্যালেঞ্জটাতে হারাতেই মোটামুটি আপনি কোমরের মধ্যে চুট পেয়েছেন, মাজা ভেঙে গেছেন, আর কত কি হয়েছে, এসব গুল মিলিয়ে অনেক গোলমাল হয়েছে। এখন আবার কি জানার বাকি রইলো? বলছি বলছি, তো উতাবলা হচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, প্রশ্নটা তোমাকেই করছি, তাই জবাব তোমাকেই দিতে হবে, বুঝতে পেরেছো? তাই এত তাড়াহুড়ো করো না। বলছি পাদু, এই যে তুমি মোটামুটি চ্যালেঞ্জটাতে জিতিছো, মানে কি এই যে ফ্ল্যাট কিনিছো, অ্যাপার্টমেন্ট কিনিছো, অন্তরা অ্যাপার্টমেন্ট, এটা তো টাকা দিয়ে কিনেছো নিশ্চয়ই? যা বাবা, এটা আবার কি ধরনের প্রশ্ন বউ? টাকা ছাড়া আজকাল কিছু পাওয়া যায় না নাকি? হ্যাঁ শালা, এক গ্লাস জল খেতে গেলেও টাকা লাগে, হাওয়া খেতে গেলেও টাকা লাগে, আর তুই বলছিস কি অ্যাপার্টমেন্ট মোটামুটি টাকা ছাড়া কিনবে? প্রশ্নটা কি আমি তোমাকে করেছি? না, আমাকে করিস নি তো। আমাকে কেন করবি? ওই পাতুকে করলি যে। তাহলে তুমি কিসের জন্য আনসার করতেছো? তুমি কিসের জন্য জবাব দিতেছো? আমি প্রশ্ন করেছি পাদুকে, পাদু জবাব দেবে, পাদু আনসার দেবে, তুমি মধ্যখানে কিসের জন্য বলতে গেলা? না মানে, আমার মুখে এই আনসারটা জবাবটা জানা ছিল, তাই বলে দিলাম আর কি। বেশি আনসার আনসার আমার সঙ্গে খেলো না, বুঝতে পেরেছো? বেশি আনসার আনসার খেলো না, এখনো সময় আছে, শুধরে যাও, ভালো হয়ে যাও। আমি প্রশ্ন করেছি পাদুকে, পাদু আনসার দেবে। খবরদার বলছি, কেউ যদি আনসার দিয়েছো, বুঝতে পেরেছো? সর্বনাশ করিছে, সর্বনাশ করিছে, শাশুড়ি মা পুরো খেপে গেছে। তো বিশাল চন্দ্ররূপ। মোটামুটি আমার মাথায় পড়লো বাজটা। এবার কি হবে? বলছি বাবা, মা পুরো খেপে গেছে, বুঝতে পারিছো? একদম চুপ থাকো, এখানে চুপ থাকাই ভালো। কি হলো পাদু, আমার প্রশ্নের জবাবটা দিলা না যে? আমি যে তোমাকে প্রশ্ন করলাম, এই যে তুমি অন্তরা অ্যাপার্টমেন্টটা কিনিছো, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে অন্তরা অ্যাপার্টমেন্টটা কিনিছো, কিনতে নিশ্চয়ই টাকা লাগিছে। আরো আমি শুনলাম, তদন্ত করেছি, খোঁজ খবরও নিয়েছি, তুমি নাকি ওই আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড দিয়ে মোটামুটি ফুল পেমেন্ট একসাথে করে দিয়েছো। তা তোমার কাছে ওই আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড, ওটা আসলো কোথা থেকে? আর এসেছে এসেছে, ওটার মধ্যে এত লিমিট আসলো কোথা থেকে? প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই তদন্ত করার পরে আমি বের করেছি, এই আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড গোটা বিশ্বে মাত্র 10 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে, 10 জন বড়লোককে দেওয়া হয়েছে। তার থেকে 2 জন বড়লোক মোটামুটি আমাদের ভারতবর্ষেই আছে, বুঝতে পেরেছো? 2 জন থেকে 1 জনের কার্ড তোমার কাছে, তার মানে কি তুমি ওই আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডটা ওটা কি চুরি করিছো নাকি? তোমার কাছে ওই কার্ডটা আসলো কোথা থেকে? না মানে শাশুড়ি মা, দাঁড়াও দাঁড়াও, আমার প্রশ্ন শেষ হয়নি। তৃতীয় প্রশ্ন হচ্ছে, শুধু আজকের জন্য আমি বলছি যে তাই নয়, বুঝতে পেরেছো? আমি আগেও দেখেছি ও লক্ষ্যও করেছি। না, আগে মোটামুটি তুমি কোটি কোটি টাকা দিয়ে ঘর বাড়িকে বাঁচিয়েছো। এই ধরে নাও আমাদের ঘরটাকে 66 কোটি দিয়ে তুমি মোটামুটি বাঁচিয়েছো। তারপর তোমার বাড়িটাকে মোটামুটি তুমি 102 কোটি দিয়ে নিলামের পর থেকে বাঁচিয়েছো। তারপরে হেলিকপ্টার দিয়ে ল্যান্ডিং করেছো। তুমি মোটামুটি গ্রামের একটা সাধারণ ছেলে, তোমার বাপকে দেখে বোঝা যায় যে এত টাকার মালিক হবে। তা তুমি এত তো কোটি কোটি টাকা নার্চার করতেছো কোথা থেকে? তোমার ইনকাম সোর্স কি? তোমার টাকার সোর্স কি? তুমি যে এত টাকা দিয়ে খেলাখেলি করতেছো, টাকাগুলি পাচ্ছ কোথা থেকে? শালা, আমরা হচ্ছে সেন কেমিক্যালের ওনার, আমি হচ্ছে গিয়ে সেন কেমিক্যালের মালকিন, আমার বর হচ্ছে গিয়ে একমাত্র সেন কেমিক্যালের মালিক, আমার মেয়ে হচ্ছে গিয়ে হবু মালিক, বুঝতে পেরেছো? আমরা সেন কেমিক্যালের মতো এত বড় ইন্ডাস্ট্রির মালিক হয়ে আমরা আজ পর্যন্ত নিজস্ব হেলিকপ্টার কিনতে পারিনি, নিজস্ব হেলিকপ্টার দিয়ে কোথাও ঘুরতে যেতে পারিনি। মোটামুটি তুমি সাধারণ ছেলে হয়ে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট করে হেলিকপ্টার দিয়ে ল্যান্ডিং করতেছো আর কত কি করতেছো। এটা তো শুধু মোটামুটি ট্রেলার দেখালে। না জানি বাবা, তুমি ঘরে বাইরে আর কত কি করে বেড়াও তুমি। তুমি মোটামুটি সাধারণ ছেলে, পড়ালেখা বলে তোমার বেশি নেই। মোটামুটি তুমি 8 পর্যন্ত পড়িছো, 8 পর্যন্ত পড়ে 8 পাস ছেলে না ফেল ছেলে তাও জানি না। মোটামুটি তোমার বাবা হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে হকারি করে বেড়ায়। তুমি মোটামুটি এত টাকা পাচ্ছ কোথা থেকে? তোমার টাকার সোর্স কোথা থেকে? নাকি আমরা ধরে নেবো তোমার টাকার সোর্স হচ্ছে বেআইনি পথে, ইনলিগাল সব টাকা, ব্ল্যাক মানি কি? আরে বউ, বন্ধ কর, স্টপ দে, ব্রেক মার, ব্রেক মার। আবার আমার কথা কাটিছো?
তোমাকে না একবার বললাম আমি পাদুকে প্রশ্ন করেছি, মোটামুটি পাদু জবাব দেবে, তুমি আবার কিসের জন্য কথার মধ্যখানে বলতে গেলা? আরে বউ, তুই যা যা প্রশ্ন করেছিস পাদুকে, মোটামুটি ওটার জবাব আমার কাছে আছে, বুঝতে পারিস? আমি জানি তো ও কোথা থেকে টাকা পাচ্ছে। কি বলছেন স্যার? আপনি জানেন? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে, হয়ে গেছে। আরে বাবা, তুমি তোমাকে বললে, ভুলে গেছো? সে কি বলে? আমি বললাম কখন? আরে বাবা বউ, তুই যা যা প্রশ্ন করেছিস সেই মাত্র সব কটার জবাব আমার কাছে আছে, বুঝতে পারিস? আমি বলছি। কি তার মানে তুমি সব জানতে? তুমি জেনে আমাদেরকে কিচ্ছু বলনি? তুমি সব গোপন করে রেখেছো? আরে বাবা, আমি কি জানতাম নাকি তখন থেকে? আমাকে তো মোটামুটি কালকেই বলিছে পাদু, বুঝতে পারিস? আমি আর জানতাম না। কি বলে রে বাবা? আমি আবার কখন বললাম? আমি ভাঙটাং খেয়ে মোটামুটি ঘুমের নেশা সব বলে ফেললাম না তো? ওই যে ব্যান্ডাইন কোম্পানির সাপোর্টিভ ডাইরেক্টর, বুঝতে পারিস? ওই সাপোর্টিভ ডাইরেক্টর পাদুকে সাপোর্ট করেছে, পাদুকে সব টাকা পয়সা দিয়েছে, আজকেও দিয়েছে, আগেও দিয়েছে, আর মোটামুটি বর্তমানেও দিচ্ছে, আর এই অতীতেও দিয়ে এসেছে, বুঝতে পারিস? এই তুই যা যা প্রশ্ন করেছিস, মোটামুটি পাদু তার ঘরকে বাঁচিয়েছে, হেলিকপ্টার দিয়ে ল্যান্ডিং করেছে, তারপরে আমাদের বাড়িটাকে বাঁচিয়েছে মোটামুটি 66 কোটি দিয়ে, এমনকি গতকালকে ফ্ল্যাট কিনেছে মোটামুটি 1,05,00,000 টাকা দিয়ে। ওই সব টাকা ওই সাপোর্টিভ ডাইরেক্টরে, বুঝতে পারিস? বাবারে, বাঁচা গেল রে বাবা, বাঁচা গেল। আমি ভাবলাম আরো কি থেকে কি না কি বলে ফেললাম, মোটামুটি আমার তো হার্ট ব্লক হয়ে গেছিল এখনই। না, যাই হোক, মোটামুটি ওটার কথা স্যার বলছে। কি এই মাত্র তুমি কি বললা, কি বললা? তোমার হার্ট ব্লক কিসের জন্য হতে যাবে? আর তুমি কিসের থেকে বেঁচে গেছো? কি বলছেন? আমি তো কিছু বলিনি। আরে বউ, আমার কথা শুন, আমার কথা শুন। শুধু টাকা নয়, বুঝতে পারছিস? এই পাদুকে মোটামুটি ওই যে হেলিকপ্টার দিয়ে ল্যান্ডিং করেছিল, ওই হেলিকপ্টারটাও সাপোর্টিভ ডাইরেক্টর স্যারের ছিল, বুঝতে পারছিস? ব্যান্ডাইন কোম্পানি কত বড় কোম্পানি, ওনার কাছে তো প্রাইভেট জেট, প্রাইভেট হেলিকপ্টার ওটা থাকতেই পারে, এটা তো স্বাভাবিক, ওদের কাছে ওটা নর্মাল, বুঝতে পারছিস? এই তো আবার জোরে করে নিঃশ্বাস নিতেছে, কিছু না কিছু একটা লুকোচ্ছে, কিছু একটা মোটামুটি সাইন্টিস্ট করতেছে। আরে বাবা, মহা মুশকিলে পড়লাম তো। আমি কি এখন নিঃশ্বাসও নিবো না নাকি? তুমি কি আমাকে বুঝাই পাও? মোটামুটি ছাগল পেয়েছো নাকি? তুমি যা বলবে আমি মেনে নেবো। পাদুকে অযথা খামোখা এত কোটি কোটি টাকা দিয়ে সাহায্য কিসের জন্য করবে? পাদু কি ওর মোটামুটি বিয়াই লাগে নাকি, না মামা লাগে, না ভাগ্নে লাগে, কোনটা? অযথা মোটামুটি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে সাহায্য করবে? আর আমি কি একবারও বলিছি মোটামুটি অযথা অযথা সাহায্য করছে, বিনামূল্যে টাকা সাহায্য করছে? হ্যাঁ, আরে বাবা, পাদু যে এই মোটামুটি সায়েন্টিস্ট ডিগ্রি করে মোটামুটি কি কি আবিষ্কার করতে থাকে, কি কি ফর্মুলা তৈরি করে, ওটার বিনিময়ে মোটামুটি উনি সাহায্য করেছে, বুঝতে পারছিস? পাদু আমাকে নিজের মুখে বলিছে। তো পাদু বলিছে? তার কোনো গ্যারান্টি নেই, ও শালা পাক্কা মিথ্যে কথা বলতিছে। কারণ কি, পাদুর উপরে আমার এক ফুটেও বিশ্বাস নেই। পাদু কি কি করতে পারে মোটামুটি একবার যদি হাতে নাতে ধরতে পারি, তারপরে পুরো সমাজের সামনে, পুরো মিডিয়ার সামনে তুলে ধরবানি। আমি শুধু মোটামুটি প্রমাণ পাচ্ছি না, প্রমাণ পেলে সবাইকে দেখিয়ে দিতাম। আমি যেটা ভাবছি, যেটা মোটামুটি আমার অন্দাজ লাগাচ্ছি, ওটা যদি সত্যি হয় তাহলে হয়েছে, বুঝতে পারছিস পাদু? একবার শুধু মোটামুটি হাতে নাতে ধরতে দে, তারপর দেখিস কেন কি করি আমি। কিছু থাকলে তো আপনি ধরবেন, আমার কিছু নেই। অযথা আপনি মোটামুটি আমার নামে ব্লেম করতেছেন, অপমান করতেছেন। আমি কিছু সাধারণ একটা ছেলে, এই ব্যান্ডেন কোম্পানিতে নতুন চাকরি পেয়েছি, বুঝতে পেরেছেন? 75,000 এর। ওখান থেকে মোটামুটি আমি নতুন চাকরি জয়েনিং করতেছি, আর আপনি বলছেন আমার নামে অপরাধ লাগাচ্ছেন, আমি ব্ল্যাক মানি তৈরি করতেছি, আর কি কি তৈরি করতেছি। দাদা, এই দাদা, যাও, তোমার গুণধর বোন এসেছে, গুণধর বোন ডাকতেছে তোমাকে। এই মোটামুটি গত পরশুদিন বলে গেছে এই ছেলেকে নিয়ে আসবে, তারপরে মোটামুটি তোমাদের কোম্পানিতে চাকরি দিতে হবে, বুঝতে পেরেছো? যাও যাও, ছেলেকে নিয়ে মনে হয় আসিছে। শালা, মাঝে মাঝে তো আমার মনে হয় এটা আমাদের ঘর নাকি, এটা মানুষের ঘর নাকি, এটা তো মোটামুটি ধর্মশালা মনে হয়। যে আসছে, পাচ্ছে, খাচ্ছে, থাকছে, হাঁটছে, মোটামুটি বিনা টাকা পয়সা দিয়ে কি যে কি করতেছে কিচ্ছু বুঝতে পারতেছি না। ঘরটাকে পুরো গরুর ঘর থেকে মোটামুটি অদম করে ফেলিছে, পুরো ধর্মশালা তৈরি করে ফেলিছে, কি আর বলবো। শালা যে যাই বলুক না কেন, যে যতই মোটামুটি পাদুর গুণ গাইক না কেন, আমার কেন জানি লাগতেছে পাদু মিথ্যে কথা বলতেছে, বুঝতে পারিস? ওই মোটামুটি সাপোর্টিভ ডাইরেক্টর ফাইরেক্টর মোটামুটি পাগল নাকি? ও অযথা সামান্য ফর্মুলার বিনিময়ে এত কোটি কোটি টাকা পাদুকে দিবে, পাদুকে দিয়ে সাহায্য করবে? নিশ্চয়ই আর নিজে কিছু না কিছু একটা ঘাপলা আছে। আরে মা, তোমার মাথায় একটু বুদ্ধি লাগাও, বুঝতে পেরেছো? যা বলতিছো একটু বুদ্ধি খাটিয়ে বলো, মোটামুটি একটু জ্ঞান দিয়ে, কমন সেন্স দিয়ে চিন্তাধারা করে দেখো তো। পাদুর মতো একটা সাধারণ ছেলে, ও একটা কোটি কোটি টাকা কোথা থেকে পাবে বলো তো? নিশ্চয়ই যা বলিছে নিশ্চয়ই সত্যি, বুঝতে পেরেছো? ডাইরেক্টর নিশ্চয়ই পাদুকে সাহায্য করেছে, ওইসব টাকা ডাইরেক্টরের, বুঝতে পেরেছো? অযথা টেনশন নিও না তো। আর একটা কথা কি চিন্তা করে দেখেছো, পাদু যদি আসলে সত্যি সত্যি কোটিপতি হতো বা লাখপতি হতো যদি, তাহলে কি ও মোটামুটি সামান্য এই 30,000 টাকা আর 75,000 টাকা স্যালারি হিসেবে চাকরি করতে হবে? প্রথমত আমাদের কোম্পানিতে করেছে 30,000 টাকা স্যালারি হিসেবে, তারপরে মোটামুটি ব্যান্ডেন কোম্পানিতে গেছে 75,000 টাকা স্যালারি হিসেবে। ওর কাছে যদি কোটি কোটি টাকা থাকতো, তাহলে কি মোটামুটি সামান্য এই 75,000 টাকা স্যালারি দিয়ে ও কি চাকরি করতো? হ্যাঁ, এটা তো তুই ঠিক বলিস, এটাও তো কথা ফালাবার বলিসনি, এটা তো যুক্তি আছে। যা বিজয়, এই যে তোর মামা চলে এসেছে, তোর মামার পা ধরে একটু প্রণাম কর, অনেকদিন পরে দেখা হয়েছে তো, মামার পা ধরে একটু আশীর্বাদ নিয়ে নে। ওকে মা, ওকে। মামা, আমি বিজয়, আমি তোমার আদরের ভাগ্নে, আমাকে একটু আশীর্বাদ করো। এই সবে মাত্র পড়াশোনা কমপ্লিট করেছি, এখন যদি মোটামুটি আমি আমার ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারি। হ্যাঁ হ্যাঁ বাবা, 100 বার 100 বার আশীর্বাদ করি, তুমি তোমার জীবনে অনেক বড় হও, অনেক উঁচুতে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে পরিচয় হোক, ও হচ্ছে কি আমার মেয়ের জামাই, মানে কি আমাদের চম্পার জামাই, বুঝতে পেরেছো? পাদু।
খুব ইন্টেলিজেন্ট ছেলে, বুঝতে পেরেছো? ওকে দেখে সামান্য মনে করো না, মনে করলে তোমার ভুল, বুঝতে পারলা? ও হচ্ছে কি মহা ইন্টেলিজেন্ট, মানে কি আর বলবো, ও কি কি মেডিসিন তৈরি করে, কি কি আবিষ্কার করে, লিটিল সায়েন্টিস্ট, বুঝতে পেরেছো? ও তার মানে আমাদের চম্পা দিদির বর। হ্যাঁ হ্যাঁ। হ্যালো জামাই বাবু, ভালো আছেন? কেন কইছে জামাই বাবু বলে? বলছি কি তুমি আমাকে জামাই বাবু বলে ডেকো না, বুঝতে পেরেছো? আমার নাম পাদু, তুমি আমাকে পাদু বলেই ডাকতে পারো। হ্যাঁ, এসব জামাই বাবু ফামাই বাবু বলে ডাকলি মোটামুটি বয়স্ক বয়স্ক ফিলিং হয়, বুঝতে পেরেছো? তুমি আমাকে নাম ধরেই ডাকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলছি কি ভাই, একটু দেখ না, ওই আমার ছেলেটা পড়াশোনা পাস করেছে, পড়াশোনা কমপ্লিট করেছে, বুঝতে পেরেছিস? মার্কও তেমন একটা ভালো পাইনি, মোটামুটি টেনে টুনে পাস করেছে। তা একটু দেখোস না, মোটামুটি তোর কোম্পানিতে যদি কোনো ভ্যাকেন্সি থাকে তাহলে চাকরিটা একটু যদি দিয়ে দিতি, তাহলে আমার মনে থেকে অনেক বড় বোঝাটা হালকা হয়ে যেত, বুঝতে পারছিস? তুই তো বলছিস কথা ঠিক দিদি, কিন্তু কি যে বলি তোকে, আমাদের এই কোম্পানিতে মানে কি সেন কেমিক্যালে বর্তমানে কোনো নিয়োগ দেওয়া হচ্ছে না, তার উপর থেকে কোনো ভ্যাকেন্সিও খালি নেই, বুঝতে পারিস? তুই একটু লেট করে ফেলিস। এই গত সপ্তাহে 2টা ভ্যাকেন্সি খালি ছিল, ওখানে তো ফুলফিল হয়ে গেছে, বুঝতে পারিস? তাই এই মুহূর্তে তো না আমাদের কোম্পানিতে কোনো এরকম একটা ভ্যাকেন্সি খালি নেই যেই পদে মোটামুটি ওকে দেবো আমি। ও মামা, এরকম করে বলো না, এরকম করে বলো না, আমার ভবিষ্যৎটা পুরো তোমার হাতে, বুঝতে পেরেছো? এখন যদি মোটামুটি পড়াশোনা কমপ্লিট করে আমি একটা সাধারণ চাকরি পাই না, তাহলে আমাকে কেউ মেয়ে দেবে? আমি তো বিয়েও করতে পারবো না। একটু দেখো না, আমার ভবিষ্যৎ পুরো তোমার হাতে। হ্যাঁ রে ভাই, একটু দেখ না, এরকম করে বলিস না, তুই একটু তদন্ত করে দেখ, একটু ছানবিন করে দেখ। তোর তো অত বড় কোম্পানি আছে, এত বড় কোম্পানি, ওই কোনাকানা একটা ভ্যাকেন্সি তো নিশ্চয়ই থাকবে। ওর যা পোস্ট হোক কোনো অসুবিধা নেই, বুঝতে পারছিস? দরকার পড়লে পিয়নের চাকরি হলে ও করবে। শুধু মোটামুটি আমি চাই আমার ছেলেটা যাতে মোটামুটি খালি খালি ভয় না, কারণ কি খালি খালি যদি ভয় থাকে, ব্রেন যদি খালি থাকে, তাহলে শয়তানের বাসা হবে, বুঝতে পারছিস? দিদি তোর কথা তো ঠিক আছে, কিন্তু তুই একটু বোঝার চেষ্টা কর। ওটা তো ফর্মালিটির ব্যাপার আছে, ওটা তো কোম্পানির ব্যাপার আছে, বুঝতে পারিস? আমি তো হুটহাট করে মোটামুটি নিতে পারি না। নিয়োগ আসলে মোটামুটি ভ্যাকেন্সি খালি হলে তখনই তো দিতে পারবো, নাকি নাকি এখন বল মোটামুটি যাকে নিয়োগ করেছি গত 2 সপ্তাহ আগে, ওদেরকে হুট করে বের করে দিয়ে তোর ছেলেকে নিয়োগ দিয়ে দেবো সেই জায়গাতে? এটা তো পারবো না, কারণ কি মোটামুটি আমাদের প্রাইভেসি পলিসিতে থাকে, মোটামুটি এগ্রিমেন্ট করা, সই করা থাকে, বুঝতে পারিস? আমি মোটামুটি পট করে যাকে তাকে বের করে দিতে পারবো না তো। তবে একটা কাজ আমি করতে পারি, ওই আমার বন্ধু, ওর একটা মোটামুটি বিড়ির ফ্যাক্টরি আছে, ও ওখানে মোটামুটি ওকে যদি তুই বলিস তাহলে ওখানে ওকে পাঠিয়ে দিতে পারি। ইন্টারভিউ দেবে, ইন্টারভিউতে যদি মোটামুটি পাস করে তারপরে মোটামুটি চাকরি নিশ্চিত হয়ে যাবে, বুঝতে পারিস? কি পাঠাবো ওকে? ওকে কথা বলে দেবো? পাঠাবি মানে 1-2 ভিতরে করে ফেল, বুঝতে পারছিস? আমি চাই আমার ছেলের মোটামুটি একটা সাধারণ হলে সাধারণ চাকরি হোক, বুঝতে পারছিস? যাতে করে মেয়ের বাপ হলে মোটামুটি যদি জিজ্ঞেস করে ছেলে কি করে, তখন বলতে পারবা গলা উঁচু করে, বুক উঁচু করে, যে আমার ছেলে চাকরি করে, বুঝতে পারছিস? ওরকম একটা তুই একটা ব্যবস্থা করে দে। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে মোটামুটি আমি আজকেই ফোনে কথা বলে নেবানি, বুঝতে পারিস? ফোনে কথা বলে সব ডিটেলস মোটামুটি জেনে তোকে বলে দেবানি, বুঝতে পারিস? যে ইন্টারভিউ কবে হবে, কখন যেতে হবে, কোন জায়গায় যেতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। তুই পাগল ছেলে, থ্যাংক ইউ বলতিছে, মামাকে থ্যাংক ইউ বলতিছে? যা যা হয়েছে হয়েছে, ফর্মালিটি করতে হবে না। যা এসেছিস অনেক দূর থেকে, যা এখন রেস্ট কর, গিয়ে ফ্রেশ হয়ে গিয়ে খাওয়া দাওয়া কর, তারপরে গল্প কিছু হবে না, বুঝতে পারিস? যা যা। আচ্ছা ঠিক আছে মামা, ঠিক আছে। আর একবার থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। এ কি মিস্টার বিপুল পায়খানা, আপনি এখানে? আপনাকে না পুলিশে ধরে নিয়ে গিয়েছিল? আপনি আবার জেল থেকে কখন আসলেন? আর আপনাকে আমার ঘরের ঠিকানা কে দিয়েছে? আরে ম্যাডাম, খুঁজলে মোটামুটি ভগবানকেও পাওয়া যায়, বুঝতে পেরেছেন? আর ওটা তো সামান্য ঠিকানা, ওটা আমরা খুঁজে নিয়েছি, ওটা আমাদের বা হাতের খেল। আর রইলো বাকি সেই জেলের কথা, সেই পুলিশের কথা, ওটা মোটামুটি আমার লয়ার হ্যান্ডেল করে নিয়েছে, বুঝতে পেরেছেন? ওই জামিনে বের হয়ে এসেছি। হ্যাঁ, এই পৃথিবীর বুকে এমন কোনো জেল নেই, এমন কোনো কয়েদিখানা নেই যে আমাদেরকে আটকে রাখবে, বুঝতে পেরেছেন? আমাদেরকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। আপনি কি এইসব বলতে এখানে এসেছেন? হ্যাঁ শুনুন, এইসব শোনার আমার একদম আগ্রহী নেই, বুঝতে পেরেছেন? একদম ইন্টারেস্ট নেই। আপনি এখানে কিসের জন্য এসেছেন, মুদ্রা কথাটা বলুন। হ্যাঁ, আপনি যে এখানে এসেছেন, এই খবরটা যদি পাদু স্যার জানতে পারে তাহলে কি ঘটবে একবার চিন্তা ভাবনা করে দেখেছেন? আপনি যে জেল থেকে মোটামুটি বেআইনি ভাবে মোটামুটি জামিন করে বেরিয়ে এসেছেন, এটা যদি স্যার জানতে পারে, তারপরে আপনাকে এমন করে কেস করে আবার জেলের ভিতরে ভরবে, এমন কেস দিয়ে মোটামুটি আপনাকে সেকশন লাগাবে, আর কোনো ক্ষমতা নেই, বুঝতে পারছেন? তারপরে আর কোনো বাপের ক্ষমতা নেই আপনাকে জেল থেকে ছাড়াবার। আরে বাবা, সব জানি তো, আর জানি বলেই তো ডাইরেক্ট আপনার কাছে এসেছি, বুঝতে পেরেছেন? এই জেল থেকে বেরোবার পর থেকেই আপনার কাছেই চলে এসেছি ডাইরেক্ট। তার মানে আপনি কি বলতে চাইছেন? এই হতচ্ছাড়া, হাতের মধ্যে গিফটটা কিসের জন্য ধরিয়ে রাখিস? হাতের মধ্যে দেওয়ার জন্য মোটামুটি রাখিস নাকি? দাও দাও, ওনাকে গিফটটা দাও। ওকে স্যার, ওকে। এই নিন ম্যাডাম। এটা কি? আপনার জন্য ছোট্ট একটি উপহার আমাদের তরফ থেকে, গ্রহণ করুন। উপহার? কিসের উপহার? আমার জানা মতে আমার তো আজকে জন্মদিনও নেই। তা আজকে বিশেষ একটা কোনো দিনও না, আপনি কিসের জন্য আমাকে গিফট দিচ্ছেন, উপহার দিচ্ছেন, বলুন তো? আরে বাবা, সব বলবো, না বলে যাবো কোথায়? আগে গিফটটা গ্রহণ করুন, হাতে ধরুন। এবার বলুন। আরে বাবা, বলছি বলছি, আগে গিফটটা একটু খুলে দেখুন। আরে বাবা, কি সমস্যাতে পড়লাম? আপনি বললেন গিফটটা আগে গ্রহণ করতে, তারপরে বলবেন। এখন গিফট গ্রহণ করলাম, তারপরে বলছেন খুলবো, খুলে দেখবো। আরে বাবা, কি দেখবো? আপনি আগে বলুন তো কিসের জন্য এসেছেন আর কিসের জন্য উপহারটা দিচ্ছেন, গিফট দিচ্ছেন? আরে বাবা, আপনি তো রেগে যাচ্ছেন কেন? বলছি বলছি।
বলছি কি শালিনী ম্যাডাম, আপনি তো পাদু স্যারের এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে কি পার্সোনাল সেক্রেটারি, পাদু স্যারের খুব কাছের। আপনি মোটামুটি পাদু স্যারকে একটু দয়া করে একটু রিকোয়েস্ট করুন না, যাতে করে আমাদেরকে কোম্পানিতে আবার নিয়ে নেয়। আমাদের মোটামুটি পুরো ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আর কোম্পানির এত এত টাকা, বেআইনি টাকা হচ্ছে, এগুলি কে খাবে বলুন তো? আমরা তো ডাইরেক্টর নাকি? আমার ডাইরেক্টর পদটা যদি চলে যায় তাহলে কি হয়? এত এত টাকা স্যালারি পেয়ে থাকি, এখন যদি হুট করে মোটামুটি পাদু স্যার আমাদেরকে কোম্পানি থেকে বের করে দেয় তাহলে কি হয় স্যার? এসব আপনি কি বলছেন? তার মানে আপনি উপহার দিয়ে আমাকে মোটামুটি ঘুষ দেওয়ার চেষ্টা করছেন? আরে বাবা, ঘুষ কোথায় দিলাম? এটা তো সাধারণ একটা উপহার দিলাম, শুধুমাত্র উপহার, বুঝতে পেরেছেন? মোটামুটি ঘুষ দিলাম না তো। আপনি ধরে নিন, আপনি যদি আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে আবার কোম্পানিতে মোটামুটি এন্ট্রি করাতে পারেন, তাহলে দেখবেন মোটামুটি আমরা যত বাটবুটা করে খাবানি, যত টাকা পয়সা মোটামুটি লুটবনি, সব মিলে বাটে খাবানি, বুঝতে পেরেছেন? ওখান থেকে আমাদের ওখান থেকে আপনাকে একটা পার্সেন্টেজ হিসেবে দিয়ে দেবানি, বুঝতে পারছেন? তারপরে দেখবেন শুধু টাকা আর টাকা। কি কি কি? আমি বুঝলাম না। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। ওই ভ্যান কোম্পানি কম টাকার মালিক না, বুঝতে পেরেছেন? বর্তমান মার্কেট ভ্যালু ওই ভ্যান কোম্পানির কয়েকশো কোটি টাকা। আপনি যদি আমাদেরকে আবার রি এন্ট্রি করাতে পারেন এই ভ্যান কোম্পানিতে, এই পাদু স্যারকে বলে, তাহলে মোটামুটি ওই ভ্যান কোম্পানিকে আমরা লুটে পুটে মোটামুটি পুরো ধ্বংস করে দেবো, বুঝতে পেরেছেন? না, যত টাকা আছে, যত সম্পত্তি আছে, সব আমরা তিনজন মিলে ভাগ বটোয়ারা করে খেয়ে এখান থেকে বিদেশে চলে যাবো, বুঝতে পেরেছেন? তারপরে আমাদের আর কোনো কষ্ট নেই, মানে মোটামুটি সব টাকা পয়সা আমাদের কাছে থাকবে, বুঝতে পেরেছেন? না, পুরো জীবন বসে বসে খাতি পারবানি। ও, বুঝতে পেরেছি। তার মানে আপনারা মোটামুটি আমাকে আপনাদের দলে নেওয়ার জন্য এসেছেন এখানে। এ, আপনারা বলতে চাইছেন যে আমি পাদ্দু স্যারের সঙ্গে এমনকি ব্যান্ডেন কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করব? আরে বাবা, বিশ্বাসঘাতকতা বলো না, খুব বাজে শোনায়, বুঝতে পেরেছো? খুব খারাপ শোনায়। মোটামুটি বিশ্বাসঘাতকতা বলতেই পারো। শুনো, বিশ্বাসঘাতকতা করলেই ভালো, বুঝতে পেরেছো? এই আজকালকার যুগে কেউ কারোর উপর বিশ্বাস করে না, বুঝতে পেরেছো? যে দেখবা মোটামুটি বিশ্বাসঘাতকতাই করবে। আর তাছাড়াও একটাবার চিন্তা করে দেখো, যদি একটিবার বিশ্বাসঘাতকতা করে আমাদের সাপোর্টে আসতে পারো, তাহলে শুধু টাকা আর টাকা, বুঝতে পেরেছো? ব্যান্ডাইন কোম্পানি কয়েকশো কোটি টাকার কোম্পানি, বুঝতে পেরেছো? ধরে নাও মোটামুটি তোমার ভাগে যদি 150 কোটিও আসে, তাহলে পুরো জীবন ফুল হয়ে যাবে। মোটামুটি 50 কোটিও তুমি কমপ্লিট করতে পারবা না, বুঝতে পেরেছো? 50 কোটিও খরচা করতে পারবা না। আর তো জীবনে লাক্সারি জীবন থাকবে, ফ্ল্যাট থাকবে, ঘর থাকবে, বাড়ি গাড়ি কি থাকবে না, সব থাকবে, বুঝতে পেরেছো? তাই বলছি মোটামুটি একটু মোটামুটি ইন্টেলিজেন্ট করে আমাদেরকে এন্ট্রি করাও ব্যান্ডাইন কোম্পানিতে, তারপরে দেখবা তোমার পকেটে শুধু টাকা আর টাকা। হ্যাঁ, পাদুর দলে থেকে তুমি পাচ্ছই বা কি বলো তো? সাধারণ কয়েকটি টাকা স্যালারি হিসাবে এর থেকে তো বেশি কিছু পাচ্ছ না, আর বেশি কিছু আশাও করা যায় না। তোমার স্যালারি কত হবে? ভারী জুড়ে মোটামুটি 20 না, মোটামুটি মেনে নিলাম তোমার স্যালারি 50, এর থেকে তো বেশি হবে না। তুমি মোটামুটি আমাদের সাপোর্টে এসে যাও, বুঝতে পেরেছো? আমাদের দলে এসে যাও, তুমি দেখবা মাসে মোটামুটি নাই করেও 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারবা, আর মোটামুটি বান্ডিলে বান্ডিলে টাকা হাতাবা, বুঝতে পেরেছো? কোটি কোটি টাকার মালকিন হয়ে যাবা। এই ধরেন, ধরেন আপনাদের উপহার, আপনাদের উপহার আপনাদের কাছে রাখেন। শালার কত শখ! সামান্য একটা উপহার দিয়ে মোটামুটি চাইতে যে স্যারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতাম। ব্যান্ডাইন কোম্পানি, যেই কোম্পানি আমাকে সবকিছু দিয়েছে, এই কোম্পানির সঙ্গে মোটামুটি বিশ্বাসঘাতকতা করার জন্য আমাকে জ্ঞান দিচ্ছেন উনি সামান্য একটা উপহার দিয়ে। শালা, তুই যদি আমার বাবার বয়সী হতি না, তাহলে তোকে আজকে মোটামুটি কম্পু ক্যারাটের ফ্যাং ফুং দিয়ে সব হাড়গুড় ভেঙে টুকরো টুকরো করে ফেলতাম, বুঝতে পারছিস? ভালো ভালো বলছি, আমার ঘর থেকে এক্ষুনি বেরো, না হলে কিন্তু পাড়া প্রতিবেশীকে দেখে মোটামুটি একবার মারধর খাইয়ে হাড়গুড় ভেঙে মোটামুটি একবার শ্মশানে পাঠিয়ে দেবো, বুঝতে পারছিস? ভালো ভালো বলছি, কেটে পড়, না হলে কিন্তু পস্তাবি। কি তোমার এত বড় সাহস, তুমি আমাদের মুখের উপরে গিফটটা ছুঁড়ে মারলে, এমনকি স্যারের মুখের উপরে গিফটটা ছুঁড়ে মারলে, আমাদের অফারটা নিলে না? শালা ভিখিরির বাচ্চা, তুই আমাকে কি অফার দিবি রে? তোর তো নিজের ঠিক ঠিকানা নেই, তোর নিজের চাকরি নেই, তুই আমাকে অফার দিচ্ছিস? শালা ভিখিরি করে ভিখিরি, মোটামুটি জেল থেকে চলে এসেছিস তো কি হয়েছে? তুই কি ভাবিছিস তুই আবার ব্যান্ডেন কোম্পানিতে যাবি? তোর বাবার ক্ষমতা থাকে, গিয়ে দেখাস কিনে। আমি তো থাকতে, আমি যতদিন জীবিত থাকবো এতদিন মোটামুটি তোদেরকে এই কোম্পানিতে ঢুকতে দিচ্ছি না, বুঝতে পারছিস? তোদের মোটামুটি আসল মুদ্রা প্ল্যানটা আমি পেয়ে গেছি, তোদের মতলবটা তো আমার জানা হয়ে গেছে। তোরা মোটামুটি ব্যান্ডেন কোম্পানিকে ধ্বংস করতে চাস। এটা কিছুতেই হতে দেবো না আমি। কি তুই আমাদেরকে ভিখিরির বাচ্চা বলেছিস? এই দাঁড়া, 1 মিনিট, আমাকে কথা বলছি রে। তুই আবার কি কথা বলবি রে শালা টাকলু? তুই কি এখন আমাকে জ্ঞান দিবি? শালা বাবার বয়সে এসে তোর কি লজ্জা শরম লাগে না? তুই যে এরকম করে আমাকে জ্ঞান দিচ্ছিস, এমন করে আমাকে শিখাচ্ছিস কিরকম করে চুরি করতে হয়, কিরকম করে বেইমানি করতে হয়, এসব তুই শিখাচ্ছিস? বয়স মোটামুটি সব ঘুরে খেলে ফেলেছিস। মিস শালিনী, আপনি কিন্তু ভুল করছেন। আরো একবার আপনাদের অফারটার কথা ভাবতেই পারেন। আমাদের অফার কিন্তু মন্দ নয়, বুঝতে পেরেছেন? আপনি যদি আমাদের সাপোর্টে আসতে পারেন, তাহলে পয়সা টাকা সবকিছু থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না। গাড়ি বাড়ি বাংলো সব থাকবে, বুঝতে পেরেছেন? বলতে পারেন একটা লাক্সারি লাইফ। তো সব চ্যাটের লাইফ আমার লাগবে না, বুঝতে পারছিস? তোর লাক্সারি লাইফ তোর কাছেই রাখ। তুই আমাকে বিশ্বাসঘাতকতা করতে শিখাচ্ছিস, তুই আমাকে মোটামুটি চুরি করতে শিখাচ্ছিস। যে ব্যান্ডাইন কোম্পানি, যে পাদু স্যার আমাকে সবকিছু দিয়েছে, আমার ছোট থেকে বড় হওয়া ভবিষ্যৎ পুরো ঘরে তুলেছে, ওই কোম্পানির সঙ্গে তুই বিশ্বাসঘাতকতা করতে আমাকে শিখাচ্ছিস? শালা শয়তান! তার মানে আপনি আমাদের সাপোর্টে আসবেন না তো? আমাদের হয়ে স্যারের সঙ্গে কথা বলে মোটামুটি আমাদেরকে আবার রি এন্ট্রি করাবেন না তো? উর্দু বুঝিস? উর্দু উর্দুতে বলবো না সাউথে বলবো না তামিলে বলবো? কেন্দ্র পন্ত্র কেন্দ্র পো, কিন্তি পুন্তি পুন্তি পো, বুঝেছিস কিছু? যা, মোটামুটি বাংলার সঙ্গে সাউথে বলে দিয়েছি।
ঠিক আছে, আমাদের সাপোর্ট করলেন না তো? আমাদেরকে মোটামুটি আপনি সিরিয়াসলি নিলেন না তো? ভালো মুখে উপহার দিয়ে মোটামুটি ভেবেছিলাম ম্যাটারটাকে সলভ করব। আপনি ভাবলেন না, বুঝলেনও না। দেখেন এবার কি করি আমরা। কি করবি রে তুই কি করবি? বেশি কিছু করবো না, বেশ এতটুকুই করব। আমরা যেরকম করে মোটামুটি ওই কোম্পানি থেকে বের হয়ে এসেছি অপমানিত হয়ে, এমনকি পুলিশেরও ধাক্কা খাতি হয়েছে, আমরাও দেখবো আপনিও কেমন করে ওই কোম্পানিতে চাকরি করেন। আপনি তো পাদু স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল সেক্রেটারি। পাদু স্যার আপনাকে খুব বিশ্বাস করে, কি তাই না? ওই বিশ্বাস কেমন করে ভাঙাতি হয় ওটা আমাদের ভালোভাবে জানা আছে, বুঝতে পেরেছেন? আমরাও দেখবো আপনি মোটামুটি ওই কোম্পানিতে কেমন করে চাকরি করেন। এই যে শুনেন, আমি হচ্ছে গিয়ে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বুঝতে পারিস? স্বাধীন মেয়ে ছেলে। হ্যাঁ, আমি মোটামুটি কোম্পানি চাকরির উপরে ভরসা করে রয়েছি নাকি? তুই কি ভাবিস? আমি কি সাধারণ সামান্য চাকরি করি শুধু? আমার ঘর পরিবার সংসার, আমার সেভিংস, আমার যত টাকা ইনকাম করি আমি শুধু এই চাকরি দিয়ে ইনকাম করি নাকি? তুই যে আমাকে চাকরির ভয় দেখাচ্ছিস, তুই কি ভাবিস চাকরি যদি আমার চলে যায় তাহলে কি আমি চলতে পারবো না, পুরো নিঃস্ব হয়ে যাবো? হ্যাঁ, আমি শুধু ব্যবসাতে বিশ্বাস করি, বুঝতে পারিস? এমনকি আমার বাপ দাদা 14 গোষ্ঠী, পুরো গোষ্ঠী খানদান আমার ব্যবসা করে এসেছে। ওটা তো চাকরি শুধু মোটামুটি পেশন হিসাবে করেছি। এই বড় লোকদের মোটামুটি অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল সেক্রেটারি হিসেবে থাকবো, তাহলে সমাজের বুকে প্রতিষ্ঠাতে ইনস্টাগ্রামে, ফেসবুকে, টুইটারে আমার ফলোয়ার, ফ্যান ফলোইং বেড়ে যাবে। তার জন্য মোটামুটি রয়েছে, বুঝতে পারিস? না হলে আমার রক্তের মধ্যে ব্যবসায় আছে, বুঝতে পারিস? এমনকি আমার একটা মোটামুটি অ্যান্টিক শপও আছে, যে এখানে মোটামুটি 1000-2000 সালের পুরনো অ্যান্টিক আইটেম থাকে, বুঝতে পারিস? ওগুলি মোটামুটি হাজার কোটি লাখে বিক্রি হয়, বুঝতে পারিস? চলে আসিস কেন, একবার দেখবি, বুঝতে পারিস? আর দরকার পড়লে তোকে আমার অ্যান্টিক হিসেবে, মোটামুটি অ্যান্টিক আইটেম হিসেবে রেখে দেবানি আমার শপে, বুঝতে পারিস? তোর মোটামুটি তোর মুখ, তোর দাড়ি, তোর নখ, তোর চোখ, তোর কান, তোর চশমা, তোর টাকলু, তোর চুল, ওগুলি মোটামুটি মোটামুটি তোর তো বেশি ভ্যালু হবে না, তোর 1000-এর উপরে যাবে না, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, তবুও মোটামুটি আমার অ্যান্টিক শপে তোকে এক কোণা দিয়ে দেবানি। চলে আসিস কেন? চল রে, চল চল, আর কত অপমানিত হবো? এরকম অপমান আর সহ্য করা যায় না। মিস শালিনী, কাজটা কিন্তু আপনি একদম ঠিক করলেন না। আপনার ব্যাপারটা আমি দেখছি, কি করতে হয় দেখছি আমি। আমার নামও বিপুল পায়খানা। ওরে যা রে, তোর মতো কত পায়খানা এসে আর গেছে। মোটামুটি যা, রাস্তায় পায়খানা করতে করতে যা। ঠিক আছে, ঠিক আছে। এই যে আপনাদের উপহারটা নিয়ে যান।